নমস্কার বন্ধুরা, গোপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি কালাকাঁদ। আমাদের বাঙালিদের খুব প্রিয় একটি মিষ্টি হলো কালাকাঁদ। বাড়িতে কোনো অতিথি এলে বা আমাদের নিজেদেরও কোনো এই মিষ্টি খেতে ইচ্ছা করলে আমরা খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারি। আর এই মিষ্টির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন কালাকাঁদটা বানানো শুরু করে দেওয়া যাক। কালাকাঁদ বানানোর জন্য আমি এখানে 1.5 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে খুব ভালো করে আগে ফুটিয়ে নেব। দুধটা ফোটানোর সময় কনস্ট্যান্ট এটাকে এইভাবে নেড়ে যেতে হবে, যাতে নিচে না ধরে যায় সেটা খেয়াল রাখতে হবে। দুধটাকে খুব ভালো করে আগে ফুটিয়ে নিতে হবে। দুধটা কনস্ট্যান্ট নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না এটা ঘন হয়ে আসে। যতটা আমি দুধ নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ না হয়ে আসা পর্যন্ত আমি এইভাবে নাড়িয়ে যাব। আর দুধটা যেন সর না পারে সেটাও খেয়াল রাখতে হবে। দুধের মধ্যে সর পড়তেও দেওয়া যাবে না। এই পর্যায়ে আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন। মিডিয়াম ফ্লেমেই এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর কনস্ট্যান্ট এইভাবে নাড়িয়ে যেতে হবে। দুধটা যেন ক্ষীরের মতো তৈরি হয়ে যায় ততক্ষণ এটাকে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে আমার ঠিক এমন ঘনত্বটা এসছে। দুধটা আমি 1.5 লিটার দুধ নিয়েছি, তার 4 ভাগের 1 ভাগ হয়ে এসছে শুকিয়ে। এই পর্যায়ে আমি দিয়ে দেব এর মধ্যে চিনি। আমি 4 চামচ মতো চিনি নিয়েছি। চিনি আপনারা আপনাদের টেস্ট মতন দিয়ে নেবেন। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। কনস্ট্যান্ট এটাকে এইভাবে নাড়িয়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। চিনিটা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট আবারও খুব ভালো করে এইভাবে ফুটিয়ে নিলাম। ফোটানোর পর আমার দুধটা ঠিক এই রকম ঘন হয়ে এসছে। এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভিনিগার। ভিনিগারটা দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে নেব। আপনারা এখানে ভিনিগারের বদলে টক দইও ইউজ করতে পারেন, পাতিলেবুর রসও ইউজ করতে পারেন, তবে আমি এটা ভিনিগার দিয়েই করেছি। আবারও কিছুক্ষণ এটা দিয়ে ভিনিগারটা দিয়ে কিছুক্ষণ আবারও একটু নাড়িয়ে নেব। এর মধ্যে আমি আরও 2 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে কি এর দানা দানা ভাবটা খুব ভালো হয়। এটা নাড়তে নাড়তে ঠিক এইরকম হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি কিছুটা এলাচের দানা রেখেছিলাম, ওই দানাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে এলাচের দানা না ইউজ করে আপনারা এলাচের গুঁড়োও ইউজ করতে পারেন। দিয়ে ভালো করে আবারও বেশ ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখুন কড়াই থেকে কেমন উঠে আসতে শুরু করেছে। আরও একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নেব এটাকে। এটা আমার একদমই রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সেট করে নেব। আমি এখন গ্যাসটা অফ করে দেব, দিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি একটা স্টিলের থালায় তেল ব্রাশ করে নিয়েছি। এবার এই মিষ্টিটা এর মধ্যে সেট করে নেব। এর মধ্যে ঢেলে দিচ্ছি। ও
পুরো মিষ্টিটাকে আমি এই সাইড করে এইভাবে সেট করে নেব। একটু এরকম চেপে চেপে নিতে হবে। খুব ভালো করে এটাকে চেপে দিতে হবে। যাতে আমি পরে বরফির আকারে কেটে নিতে পারি, সেইভাবে এটাকে সমান করে চেপে দিতে হবে। এটা আমি ফ্রিজে 2-3 ঘন্টা জমানোর জন্য রেখে দেব। রেখে দিয়ে তারপরে আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি। ও আপনাদের এটা বলা হয়নি, আমি উপর দিয়ে কিছুটা কাজু ছড়িয়ে দিলাম। কাজু আর কিছুটা কেসার এইভাবে ছড়িয়ে দেব। এখানে আপনারা পেস্তাও ইউজ করতে পারেন, যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে একটু আপনারা ছড়িয়ে দিতে পারেন। এরপরে আমি এটাকে ফ্রিজে জমার জন্য 2-3 ঘন্টা রেখে দেব। দেখুন বন্ধুরা, এটা আমি 3 ঘন্টা বাদ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এটা আমি কালাকাঁদের শেপে এইভাবে কেটে নিয়েছি। একটা আমি আপনাদের এইভাবে কেটে দেখাবো। এটাকে এরকমভাবে ছুরি দিয়ে আপনারা এইভাবে বের করে নেবেন। দেখুন ঠিক এই রকম শেপ হয়, দেখতে কতটা সুন্দর হয়েছে। একদম এইরকম কতটা সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হয় না। বন্ধুরা, এই কালাকাঁদের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আবারও আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।